আমার ছবিটা কেটে দিতে না 15 মিনিটে পেঁয়াজ কেটে শেষ মাত্র কাটছি এই কয়টা বাকি রয়েছে সবটা আরো এজেন্সিতে রয়েছে আর ফারুক আপনাদের চোখটা একটু দেন দি আসলে চলে আসলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে আর অনেকেই হয়তো ভাবতেছেন যে এত সকালে আসলে আমরা কোথায় যাইতেছি আমরা যাচ্ছি এখন বুড়িয়াদহ শহরের সবচেয়ে বড় একটা গানাম মার্কেট যেটা আসলে ছাগলের মার্কেট বলা হয় এখানে গানাম সহ আপনার হইতেছে উট আপনার এখানে হইতেছে আপনার দুম্বা এইরকম সবকিছু এখানে আসলে পাওয়া যায় তো আমরা আসলে একটু ঘুরে রওনা দিছি যেন আসলে আমরা আসলে বাজারটা ধরতে পারি এটা আসলে সেম টু সেম বাংলাদেশের মতো এখানে যত সকালে যাবেন তত ভালো জিনিস কিনতে পারবেন এখানে ছাগল আপনার দুম্বা সবকিছু আসলে এখানে সকালে নিলাম হয় তো আমরা আসলে বলতে বলতে চলে আসছি এখানে আমরা আসলে 3-4 জন আসছি এখানে আজকে একটা ছাগল কেনার জন্য যেহেতু আমি আসলে একটা ছোটোখাটো পার্টির এজেন্ট করছি আমার বাসায় আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত করছি আজকে তো ভাবলাম যে আসলে গতকালকে আসার জন্য চেষ্টা করছিলাম কিন্তু গতকালকে আসলে সময়ের অভাবে আসতে পারি নাই এই জন্য আজকে চলে আসছি আর আমি আসলে আসার সময় একটা ভুল করছি আসলে আমি শীতের কাপড় তেমনভাবে নিয়ে আসি নাই কিন্তু নামার পরে দেখতেছিলাম যে আমি হাঁটতে পারতেছিলাম না এতটাই পরিমাণে শীত এখানে এই যে আমরা সবাই এসে পড়ছি সকালে আপনার ছাগলের জন্য দেখি এখন তো মনে হয় খুলেই নেই আল্লাহ জানে দেখেন ছাগলের বাচ্চা এটা দুম্বা না বাবুরি আবার অন্য জায়গায় যাইতেছি এই জায়গায় আসলে যেটার জন্য আসছিলাম নাই বলতেছি এই জায়গায় শুধু সবগুলো হইতেছে আপনার ছাগল মানে খাসি অথবা পাড়া কোনোটাই নাই তো যখন আমার সামনে যেতেছি এটা গানাম মার্কেট সকালে মনে করেন যে ফুল বাজার বইছে এই জায়গায় বিভিন্ন জায়গায় থেকে লোক আসছে খাসির জন্য জসিম ভাই আছে বাবুর্চি জলিল ভাই ফারুক ভাই আর আমি আছি ক্যামেরাম্যান এই সাইডে যদিও নাই আপনার দুম্বা নেই দুম্বা শুধু ওই সাইডে খামারের ছাগল একটা ময়রা রয়েছে জায়গায় আমরা ভিতরে যাইতেছি আমি খাসির জন্য আমাদেরকে যেটা দেখাইতেছে পিছনে এই জায়গায় আসছে 1200 রিয়াল চাইতেছে অনেক দাম বেশি চাইতেছে তো আমরা অন্য জায়গায় যাইতেছি আবার এই যেগুলো সব আপনার মানে উড়াই বহন ইয়ের ভিতরে আছে আরে আপনি খেতে নাও না হেরা না খাচ্ছিলি কত কয় সাবা মিয়া আমরা তো কাঁপতাছি শীতে ছাগল সহ কাঁপতাছি এই যে কত নিল 650 তাই না এইতেছে 650টা দিন নিলাম জসিম ভাই এখন টিয়া দিতেছে 650টা আলহামদুলিল্লাহ যে মিলে গেছে গা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা 650 টাকা খাসি একটা নিয়ে নিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা আসলে বাসায় চলে যাব আর এখানে টাকা পয়সা আমরা দিয়ে দিলাম জসিম ভাইয়ের কাছে দিয়েছিলাম টাকা জসিম ভাই টাকা হিসাব করে দিয়ে দিল আসলে খাসি গাড়িতে তুলতে খুব কষ্ট হইতেছিল তো তারপরেও জোর করে আসলে যেমনি হোক গাড়ির পিছনে তুলছি আর এখন আমরা আসলে মাকসালায় আসছি যে আসলে এখান থেকে কাটলে ভালো হবে নাকি আসলে রুমে যা কাটলে ভালো হবে কিন্তু মাকসালায় আসার পরে দেখলাম যে পরিমাণের জ্যাম এখানে আসলে সকাল থেকে অনেক জাহামা বেজে গেছে অনেকে খাসি টাসি কিনছে আর এখানে আসলে আপনার সিরিয়াল দিতে হয় তো ভাবলাম যে আসলে আমরা রুমে যেহেতু লোক আছে আমরা 4-5 জন তো আমরা রুমে গেলে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা এটা বানাই ফেলতে পারবো তো এই জন্য আসলে রুমে চলে যাইতেছি কত রয়েছে ওড়িশা কত কিলো 18 কিলো হয়েছে টোটাল তাই না যাক ভালো হয়েছে আর সে মাংস আছে 17 কিলো 17.5 কিলো তাই না 17.5 কেজি মাংস ভাই পেঁয়াজ দিবেন নিছে আদা হ্যাঁ আদা রসুন পরে এই যে শাহিন ভাই আছে দুটোই দেবো গা তেল না খাচ্ছি আছে
ঢাকাইয়া বাবুর্চি বিরিয়ানি মশলা ঢাকায় পুরান ঢাকার কাচ্চি বানাইবো বলে পুরান ঢাকাইয়া বাবুর্চি আর বড় ভাই এই যে পায়ার দাওয়াত আর দিবা আর লাগলো পুরো পেঁয়াজ ঘুরিয়া ওরে কি জানো লিলো বাচ্চা ধরে মনে রাখতে কইছে এও দেখবি না দুই রাগের মধ্যে রান্না হবো এই কারণে এখন মাংস আসলে ভাগ করা হইতেছে ওটা থেকে অর্ধেক এটার মধ্যে আসলে লাইনে পড়তেছে আলাদা করা হইতেছে দুই রাগের মনে একটু বেশি হবে হিসাবে বড়টা দিদি দুধ জ্বালা শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সমস্যা নাই খালি আছে তো বারে বেবো দেন যায় তো উদা দিন একটু লাভ কি যাক আলহামদুলিল্লাহ এই যে আসলে মেহমান আসছিল না ঠান্ডা নিয়ে আসছিল আর এই যে এখানে রয়েছে তো আসলে আসেন দেখাই আলহামদুলিল্লাহ প্রায় 70-80 জন খাওয়ার পরেও এক ডেক শেষ হয়েছে আরও এক ডেকের অর্ধেক প্রায় রয়েছে যাক আলহামদুলিল্লাহ